ঈদের দুদিন আগে শাশুড়িমা আমার হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে বললেন, বৌমা তুমি এবারের ঈদটা বাপের বাড়িতে কাটিয়ে এসো, তবে বেশি দিন থাকবে না, 2-4 দিন থেকে চলে আসবে। আমি অবাক হয়ে বললাম, মা ঈদের দিন আপু ভাইয়েরা সবাই আসবে, বাড়িতে এত মেহমান রেখে আমি বাপের বাড়ি চলে যাব? শাশুড়িমা মুচকি হাসলেন, আমার পাশে বসে হাতটা ধরে বললেন, সব মেয়েরই তার মায়ের সাথে ঈদ কাটাতে ইচ্ছে করে। এই যেমন রূপা আমার সাথে ঈদ কাটাবে বলে সেই ঢাকা থেকে বাগেরহাট আসছে, তেমনই তোমারও তো ইচ্ছে করে মায়ের কাছে যেতে। তাছাড়া কুরবানির সময় বাড়িতে গরু জবাই করা হয়, নানান কাজ থাকে, তুমি চাইলেও যেতে পারবে না। তাছাড়া আমিও তোমাকে যাওয়ার অনুমতি দিব বলে মনে হয় না। আমি হতবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইলাম। শ্বশুর বাড়িতে এটাই প্রথম ঈদ আমার, তাই শাশুড়ির এমন ব্যবহারের সাথে আমি আগে থেকে পরিচিত নই। সব সময় শাশুড়িদের বদনাম শুনে এসেছি, চোখেও দেখেছি, কিন্তু নিজের শাশুড়ির এমন ব্যবহার পেয়ে হতভাগ হয়ে গেছি। শাশুড়ি মা হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছে, তাই নিজ থেকে বলতে শুরু করলেন, শোনো মা, আমার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট ছিলাম, সব সময় ইচ্ছে করতো বাপের বাড়িতে ঈদ কাটাতে। মায়ের হাতে সেমাই গরুর গোশতের স্বাদ ছিল অমৃত, কিন্তু আমার শাশুড়ি মা কখনোই ঈদে আমাকে বাপের বাড়ি যেতে দিতেন না। ঈদের 7-8 দিন পর বাড়ির সব মেহমান চলে গেলে 2-1 দিনের জন্য বাপের বাড়ি যাওয়ার অনুমতি পেতাম। তখন তো আর এখনকার মতো ফ্রিজ ছিল না, আমি যেতে যেতে ঈদের দিন রান্না করা সেমাই গোশত সব নষ্ট হয়ে যেত। মা যদিও আবার রান্না করতেন সবকিছু, তবুও আফসোসের শেষ ছিল না তার। আমি চাই না অন্য কোনো মায়ের এই আফসোস থাকুক, বা কেউ আমার মতো কষ্ট দিয়ে ঈদ পার করুক। কথাগুলো বলে শাশুড়ি মা চোখের পানি মুছলেন, তারপর নিজের কাজে চলে গেলেন। ঈদের দিন বাড়িতে আমার 2 ননদ, মামা শ্বশুরেরা সবাই আসবেন। বাড়িতে মেহমানের সংখ্যা দাঁড়াবে 15-20 জনে। এতজন মানুষের রান্না শাশুড়ি মা একা হাতে সামলে আমাকে বাপের বাড়ি যেতে বলছে। কথাটা কেমন বিশ্বাস হতে চায় না আমার। সেদিনের মতো এ বিষয়ে আর কোনো কথা হয়নি। ঈদ আসতে বেশি বাকি নেই আর। সকলের জন্য ঈদের পোশাক কেনা হয়েছে, সবার পোশাক আলাদা আলাদা করে রাখা হয়েছে। শাশুড়ি মা আমার হাতে একটা প্যাকেট দিয়ে বললেন, এটা আমি তোমার মায়ের জন্য দিলাম, ঈদের পরে অবশ্যই তাকে সাথে করে নিয়ে আসবে আর আমার সালাম জানাবে। পৃথিবীতে হয়তো হাজারো মানুষ আছে, কিন্তু আমার শাশুড়ির মতো আর একজনও নেই। নিজের জীবনে ঘটে যাওয়ার ঘটনাগুলো উনি পুনরাবৃত্তি করেননি, বরং চেয়েছেন এই কষ্ট অন্য কেউ যেন আর না পায়। ঈদের আগের দিন আমি বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সেখানে যেতে ইচ্ছে করেনি। মাঝ পথেই ফিরে এসেছিলাম। মাকে কল দিয়ে বলেছিলাম, ঈদে আমি আসবো না, তুমি ভাবিকে তার বাপের বাড়িতে যেতে দিও। আমি আসবো বলেছিলাম বলে তুমি যেন আবার ভাবিকে বাড়িতে আটকে না রাখো, তোমার জামাই রাতে গিয়ে তোমাকে নিয়ে আসবে। মা আমার কথা অবাক হয়েছে ঠিকই, তবে খুশি হয়েছে নাকি কষ্ট পেয়েছে ঠিক বলতে পারবো না। বয়স হওয়ার পর থেকে কখনোই ঈদে ভাবিকে বাপের বাড়িতে যেতে দেখিনি। 2-1 বার যেতে চাইলে মা কড়া গলায় বলতেন, বাড়ির বউ ঈদে অন্যের বাড়িতে কেন যাবে, ঈদের পরদিন গেলে যাবে। তবে ভাবিকে এই বিষয় নিয়ে অসন্তুষ্ট হতে দেখিনি। সকলকে বলতো শাশুড়ি মা তার ছেলেকে ছাড়া কি করে ঈদ করবে, তাই ঈদের পরের দিন আসবো। চাপা কষ্ট ছিল কিনা জানি না, কখনো প্রকাশ করতে দেখিনি কিছু। এখানে হয়তো অনেকের মনে হবে আমি শাশুড়িকে মহান করে নিজের মাকে ছোট করেছি, কিন্তু না। আমরা সবাই আমার মায়ের মতো, সবাই তার বাপের বাড়িতে ঈদ কাটাতে চাই, কিন্তু ছেলের বউকে বাপের বাড়ি যেতে দিতে নারাজ। আমি নিজেও এমন মানসিকতা, শুধু আমার শাশুড়ি মা ব্যতিক্রম। তিনি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন, নিজে যে কষ্ট পেয়েছেন তা অন্যকে দিতে চাননি। এটা তার মহানুভবতার বহিঃপ্রকাশ। রাতের বেলা আমার স্বামী গিয়ে মাকে নিয়ে এসেছিল। মায়ের মুখে শুনলাম ভাবিকে বাপের বাড়ি যেতে বলায় ভাবি নাকি মাকে জড়িয়ে ধরে কেঁদেছে। কথাটা বলতে বলতে মায়ের মুখ কেমন অদ্ভুত হয়ে গিয়েছিল, হয়তো আবেগে নয়তো লজ্জায়।